হোয়াট টাইম ইজ ইট নাও এই ধরনের বাক্যগুলোকে আমরা স্মার্টলি কিভাবে ইংরেজিতে উত্তর দেব। পূর্ণাঙ্গ সংখ্যা যদি বোঝায় পূর্ণাঙ্গ সংখ্যার ক্ষেত্রে ও ক্লক ব্যবহার করব। যেমন এখন 10টা বাজে, নাও ইটস 10 o'clock, এখন 9টা বাজে, নাও 9 o'clock, এখন 8টা বাজে, নাও 8 o'clock। এরপরে আসি 10টা বেজে 10 মিনিট, 9টা বেজে 5 মিনিট, এই টাইপের বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি। এই সকল বাক্যগুলোকে ইংরেজিতে বলতে গেলে আমাদের পাস্ট কথাটা ব্যবহার করতে হবে। যেমন এখন 9টা 5 মিনিট, নাও ইটস 5 past 9, এখন 9টা 5 মিনিট। আচ্ছা, এরপরে আসি 10:30, 9:30, 8:30, এই টাইপের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে বলতে গেলে আমাদের হাফ পাস্ট শব্দটি ব্যবহার করতে হবে। যেমন এখন 10:30 বাজে, নাও ইটস 10:30, এখন 8:30 বাজে, নাও ইটস 8:30, 9:15, 11:15, এই টাইপের, অর্থাৎ 9টা বেজে 15 মিনিট, 8টা বেজে 8টা বেজে 15 মিনিট, 7টা বেজে 15 মিনিট, এই টাইপের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে বলতে গেলে কোয়ার্টার পাস্ট বলতে হবে। যেমন এখন 9টা বাজে, নাও ইটস 9:15, 5 মিনিট কম 10টা, 6 মিনিট কম 9টা, 8 মিনিট কম 8টা, অর্থাৎ বাকি আছে, এই টাইপের বাক্যগুলোকে আমরা বলতে পারি। কিভাবে বলতে পারি? যদি বলা হয় এখন 5 মিনিট কম 10টা বাজে, তাহলে কম বোঝালে আমরা টু ব্যবহার করব। কম বোঝালে আমরা কি ব্যবহার করব? টু ব্যবহার করব। যেমন 10 মিনিট কম 10টা বাজে, তাহলে বলতে হবে ইটস 10 to 10। যদি বলা হয় 5 মিনিট কম 10টা বাজে, ইটস 5 to 10। যদি বলা হয় 8 মিনিট কম 10টা বাজে, তাহলে বলতে হবে ইটস 8 to 10। অনেক সময় আমরা বলি 9:45, 8:45, 9:30, অর্থাৎ 15 মিনিট কম 9টা বাজে, 15 মিনিট কম 10টা বাজে, এই টাইপের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে বলতে চাইলে কোয়ার্টার টু ব্যবহার করতে হবে। যেমন এখন 9:45 বাজে, এটাকে আমরা বলবো ইটস 9:45। এখন 9:45 বাজে, এটাকে আমরা বলবো ইটস 9:45। এখন 8:45 বাজে, এটাকে বলবো নাও ইট ইজ 7:45। এখন 7:45 বাজে, নাও ইট ইজ 7:45। এখন 6:45 বাজে, নাও ইট ইজ 6:45। নাও এভরিথিং ইজ ক্লিয়ার। আমি আশা করি আপনারা হোয়াট টাইম ইজ ইট এই প্রশ্নের আনসারটা আপনারা ইজিলি সবাই যে কোনো পরিস্থিতিতে স্মার্ট ওয়েতে আপনারা বলতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।